আগামী দিনে কি বামফ্রন্টকে একা লড়া উচিত? দেখুন, বামফ্রন্ট একা যদি লড়াই করে সেক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে তো আমার তো অন্তত মনে হয় না। কারণ আমার মনে হচ্ছে একটা বিষয় আমি বলতে পারি নির্দ্বিধায়, যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট, এই জোটের পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট লাভবান হচ্ছে, হচ্ছে না নয়, কিন্তু কম হচ্ছে। কিন্তু সে জায়গায় কংগ্রেস লাভবান বেশি হচ্ছে। কারণ একটা সময় বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের তো লড়াই হয়েছে। সেই জায়গায় কংগ্রেস মনোভাবাপন্ন মানুষগুলো বামফ্রন্টকে খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছে না। তবু একটা পার্সেন্টেজ ভোট অবশ্যই আসছে, কিন্তু বামফ্রন্টের মানুষগুলো কিন্তু কংগ্রেসকে সম্পূর্ণ ভোটটা দিচ্ছে, 100% ভোটটা দিচ্ছে। তার ফলে লাভবান কংগ্রেস বেশি হচ্ছে, বামফ্রন্ট কম হচ্ছে। কিন্তু এটা আমি বলবো না, বামফ্রন্ট কংগ্রেস জোট না হলে সেখানে আরো ক্ষতি হবে বলে আমার ধারণা, বামফ্রন্টের ভোট আরো কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে যেই জোট হচ্ছে, যেমন এই উপনির্বাচন হলো, বাগদা উপনির্বাচন কেন্দ্রে আমরা দেখলাম ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, তারপরে কংগ্রেসও প্রার্থী ঘোষণা করে দিল। আলটিমেটলি হুম হুম কংগ্রেস লড়লো আলাদা, ফরওয়ার্ড ব্লক লড়লো আলাদা। হুম এইটা কিন্তু আমরা লোকসভাতেও দেখতে পেয়েছি। হুম হুম হুম। তো সুতরাং না, এই জোট করে আলটিমেটলি কার লাভ হচ্ছে? বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিজেপির সুবিধা হচ্ছে, তৃণমূলের সুবিধা হচ্ছে কিছুটা। তাহলে এই জোটের প্রাসঙ্গিকতা কোথায় রয়েছে? জোটের প্রাসঙ্গিকতা মানে ওই দিকে না থাকলেও, আমি আরেকটা উদাহরণ ফের পুনরায় হ্যাঁ, টানছি, আপনি বলতে যেটা পারেন, মুর্শিদাবাদ। আপনি হুম। বলতে পারেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর হ্যাঁ, দিনাজপুর, একদম। এই এরিয়াতে আজকে বাম দেখুন যদি কংগ্রেসের জোট। জোটটা হ্যাঁ হ্যাঁ দানা বাঁধছে। এই হ্যাঁ, এরিয়াতে বাম অবশ্যই। কংগ্রেসের জোটটা দানা বেঁধে লাভটা কার হচ্ছে? বিজেপির, সরি, কংগ্রেসের লাভ হচ্ছে। আমি তো আগেই বলে দিলাম, কংগ্রেসের লাভ কারণ সেভেন্টি কি? পার্সেন্ট হচ্ছে। কংগ্রেসের ক্ষমতা যদি দেখা যায় এই মুহূর্তে ওই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, এর বাইরে কিন্তু কংগ্রেসের ক্ষমতা নেই। নেই। এবং এর বাইরে যখন কংগ্রেসের ক্ষমতা নেই, সুতরাং এই যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর যখনই নির্বাচন হচ্ছে, এখানে কংগ্রেসের প্রার্থীকেই দেখা যাচ্ছে এবং অন্য জায়গায় বামেদের সাপোর্ট করছে। যেখানে দেখতেই পাচ্ছি বামেরা একা লড়ে যেই ভোট পাচ্ছে, জোট করে তার দিয়ে অনেক কম ভোট পাচ্ছে। যেমন লোকসভাতেই দেখুন, এই বাগদা লোকসভা কেন্দ্রে 4,000 না 4,500 ভোট পেয়েছিল কংগ্রেস প্রার্থী, কিন্তু ফরওয়ার্ড ব্লক পেল 8,500-এর কাছাকাছি, কংগ্রেস পেল 1,200-1,300-র মতো ভোট পেল। 1300। হ্যাঁ। তার মানে এখানে জোট দানা বাঁধলো না, জোট সাড়া দিল না। যখনই আলাদা হলো তখনই বামফ্রন্টের ভোট পার্সেন্টেজ বাড়লো, কিছুটা হলেও বাড়লো কংগ্রেসের হাত ছেড়ে। ফরওয়ার্ড ব্লক হুম লড়েছিল, মনে রাখবেন। এবং হুম হুম হুম। এমন অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে এই বাম কংগ্রেসের জোট অপ্রাসঙ্গিক এবং প্রায় বামেদের কম করে হলেও অ্যারাউন্ড অ্যাপ্রক্সলি ধারে কাছে হতে পারে 20%-এর কাছাকাছি মানুষ কিন্তু বামেদের ভোট দিচ্ছে না। এই 20% ভোটটা কিন্তু অনেকটাই, প্রায় 1 কোটির ওপরে। হুম হুম হুম। মনে রাখবেন এই ভোটটা কিন্তু বামফ্রন্টের ছিল, যেখানে বিজেপির ভোট ওই মেরে কেটে 10 লাখ 12 লাখ ভোট ছিল পশ্চিমবঙ্গের বুকে, সেখানে সেই বিজেপির ভোট যখন 2.5 কোটির কাছাকাছি চলে যাচ্ছে, মানে বামফ্রন্টের একটা অংশ যেটা বিজেপিতেই ভোট দিচ্ছে বারবার, এইটা দেখা গেছে কিন্তু 2016 সাল নয়, 2019 সালের পর থেকে। কারণ হুম 2019 সালে বাম কংগ্রেসের জোট হবে হবে, শেষ মুহূর্তে হলো না। সেখানে হুম মানুষ কিন্তু এটাকে পছন্দ করলো না। তারপরে আমরা দেখলাম কি, 2016তেও লড়েছিল এমন নয়, 2016তেও যদি দেখেন সেখানে কিন্তু একটা সুযোগ ছিল বাম কংগ্রেসকে হারানোর, কিন্তু এই বাম কংগ্রেস নিজেদের সমর্থকরাই হারিয়েছে এই বাম কংগ্রেসকে 2016তে। কারণ অনেক বিধানসভা এমন ছিল যেখানে টিএমসি জিতে গেছে খুব অল্প মার্জিনে, এবং সেই বিধানসভা কেন্দ্রগুলো জেতার জন্যই কিন্তু সরকার গঠন করতে পেরেছিল 2016তে। কারণ অনেক সময় যেখানে বামেরা প্রার্থী দিয়েছে যেসব বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ভোট দেয়নি, এবং অনেক বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে হয়তো বামপন্থীরাও ভোট দেয়নি। এই যে দুটো দলের মধ্যে হয়তো উপর লেভেলে জোট হচ্ছে, নিচুর লেভেলে খালি থাকছে। এবারে হুম। লোকসভাতে বলতে পারেন মুর্শিদাবাদ এমন একটা কেন্দ্র যেখানে দানা বেঁধেছিল, বাম কংগ্রেসের জোটটা নিচুর তলার পর্যন্ত গিয়েছিল, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা হলো না হুম যদি আপনি দেখেন। এবং হুম হুম 3বার কিন্তু এই 3টে দল হ্যাট্রিক, মানে জোট করেছে, হ্যাট্রিক করলো, শূন্য হুম গেছে। হুম হুম 2016,
19-এ তো বামেরা শূন্য গেছে, 21 এবং 24। যদি আপনারা দেখেন এই জোট বাম কংগ্রেসের জোট কিন্তু ডাহা ফেল ধরতে গেলে। হ্যাঁ, কেন মনে হচ্ছে এখন বাম কংগ্রেসের জোট প্রয়োজন? তার একটাই কারণ, যেটা আমি অনেকের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হয়েছে, যেহেতু এখন কংগ্রেসও সাংগঠনিকভাবে দুর্বল, বামেরাও সাংগঠনিকভাবে দুর্বল। এই সাংগঠনিকভাবে যখন দুর্বল রয়েছে এই দুটো দল, তাই এই দুটো দলের উচ্চ নেতৃত্ব মনে করছে আমাদের এই মুহূর্তে জোট ছাড়া চলা যাবে না। কিন্তু নিচুর তলার কর্মীদের কোনো রায়ই নেওয়া হয়নি। আজকে দেখুন না, বামফ্রন্ট ধীরে ধীরে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেমন উত্তরবঙ্গে বামেদের একটা ঘাঁটি ছিল, এই যে বসিরহাট থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, সব জায়গাতেই ভরাডুবি। তার একটাই কারণ, কারণ এই রক্তক্ষয়ী ইতিহাস বাম কংগ্রেসে যেটা লেগে রয়েছে সেটা কিন্তু ওই ঘিয়ে আগুন আগুন ধরানোর মতো হয়ে যাচ্ছে, মানে আগুনের মধ্যে ঘি ঢালার মতো হয়ে যাচ্ছে। এবং মানুষ যেটা মনে হচ্ছে, ঠিক আরেকটা সমস্যা যেটা হচ্ছে, অনেক বাম কর্মীকে লেলিয়ে দিয়েছে বা অনেক কংগ্রেস কর্মীকেও লেলিয়ে দিয়েছে ধরতে গেলে। কংগ্রেস কর্মীরা এমনিতেও কোথাও না কোথাও আমরা দেখে এসেছি সেইভাবে কিন্তু সাড়া দেয় না। আমরা অন্য জায়গাতেও দেখেছি, বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মী নেই বললেই চলে, কিন্তু এই জোট হুম, চলছে, হুম। আমরা দেখেছি। হ্যাঁ, এবার নর্মালি এটা আমি প্রথমেই আমার বলার সময় আমি বলেছি যে কংগ্রেস লাভবান হচ্ছে, তুলনায় বামফ্রন্ট অতটা লাভবান হচ্ছে না। আর তার একটা মানে বলিষ্ঠ উদাহরণ আপনি বলতে পারেন যে বর্তমানে যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল, সেখানে সম্ভবত 10 কি 11টা সিটে বিরোধী জোট এগিয়ে আছে, মানে বিধানসভা ভিত্তিক যদি ফলাফল দেখা যায়, তার মধ্যে একটা মাত্র বামফ্রন্ট আর বাকি 10টা হচ্ছে কংগ্রেস। এবং ওগুলো কোন জায়গাতে জিতেছে? ওই মালদা, মুর্শিদাবাদ হ্যাঁ, এবং উত্তর দিনাজপুর, এর বাইরে নয়। উত্তর দিনাজপুর। তো হ্যাঁ, এর বাইরে নয়। এবার ঘটনাটা হচ্ছে ওইখানে যেহেতু কংগ্রেসে একটা মানে শক্তিশালী ওখানে ভোট আছে, একটা বলিষ্ঠ ভোট, একটা পার্সেন্টেজ আছে, তার সঙ্গে বামফ্রন্টের ভোটটা যোগ হয়ে কংগ্রেস ওখানে 10টা সিটে এগিয়ে থাকছে। কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় সারা রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের যে বামফ্রন্টের ভোট অনেক বেশি, অনেক তাই বেশি। তো? হ্যাঁ, অনেক বেশি। তার সত্ত্বেও মাত্র একটা বিধানসভা এগিয়ে থাকলো বামফ্রন্ট, কিন্তু কংগ্রেস এগিয়ে গেল 10টা বিধানসভায়। এটাই আমি বলতে চাইছি যে কংগ্রেসের লাভটা 90% হচ্ছে, কিন্তু 10% হয়তো যেটা বামফ্রন্টের লাভ হচ্ছে, যেটা মুর্শিদাবাদ ক্ষেত্রে হয়েছে। তো সেটাই আমি বলতে চাইছি, কিন্তু এই ধর্মীয় মেরুকরণ বন্ধ না হওয়া পর্যন্ত আমি তো এর আগেও বলেছি, আবার সেই একই জিনিস রিপিট হচ্ছে যে হিন্দু এলাকায় বামফ্রন্টের লোক, কংগ্রেসের লোক, তারা তৃণমূলকে হারাতে হবে, তাদের বিজেপিকে জেতানো মেন টার্গেট নয়, তৃণমূলকে হারাতে হবে। তাই তৃণমূলকে হারানোর জন্য শক্ত প্রতিপক্ষ একমাত্র বিজেপিকে তারা পাচ্ছে সামনে, তাই তারা বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপির কোনো কর্মকাণ্ডের জন্য, বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে তারা কিন্তু ভোটটা দিচ্ছে না। ঠিক একদম। উল্টো দিকে মুসলিম এলাকায় সেই একই ঘটনা ঘটছে। তারা কিন্তু তৃণমূলের উপরে আকৃষ্ট হয়ে বা তৃণমূলের কাজে সন্তুষ্ট হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে না। তারা ভোট দিচ্ছে কি কারণে? বিজেপিকে হারাতে হবে। যেহেতু বিজেপি সাম্প্রদায়িক দল, যেহেতু বিজেপি মুসলিমদের বিরোধিতা করছে, যেহেতু বিজেপি এনআরসি সিএ নাম করে মুসলিমদেরকে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এনআরসি সিএ করতেই পারে, তাদের সমস্যা কিছু নাই, কিন্তু ধর্মীয় ভিত্তিতে যে মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না যদি বাইরে থেকে এসে থাকে, অথচ অন্য সম্প্রদায়কে দেওয়া হবে। এর ফলে মুসলিমরা এক কাটা হচ্ছে বিজেপি বিরোধিতায়। তো বিজেপি বিরোধিতা এক কাটা হওয়ার জন্য তৃণমূলকে তারা জিতানোর জন্য বা তৃণমূলের কাজে সন্তুষ্ট হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র তৃণমূলকে ছাড়া তারা আর কাউকে খুঁজে পাচ্ছে না, তার জন্যই তারা ভোটটা দিচ্ছে। এক্স্যাক্টলি, এখানে দুটো রাস্তাই আছে যেটা আমারও মনে হয়েছে। এক, বাম কংগ্রেসকে যদি সার্বিকভাবে নামতে হয় তাহলে অনেক আগে থেকেই অ্যানাউন্স করতে হবে, এবং যেখানে আরেকটা বিষ- হ্যাঁ, হ্যাঁ বলুন। আরেকটা বিষয় আপনাকে বলে নিচ্ছি, আরেকটা বিষয় দেখে নেন, আমি বলে নিচ্ছি, দেখবেন যদি কোনোদিন কেন্দ্র থেকে বিজেপি হটে যায়, তাহলে 3 মাসের মধ্যে রাজ্যে বামফ্রন্টের উত্থান হয়ে যাবে, বামফ্রন্ট এবং কংগ্রেসের। কারণ ওই যে হিন্দু কমিউনিটি এলাকায় যে ভোটটা বিজেপির প্রতি তারা মানে ভরসা করছে, সেই ভরসাটা আর থাকবে না। যে যদি বিজেপি কেন্দ্র থেকে হটে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আবার মানে হিন্দু কমিউনিটি এলাকার মানুষগুলো ঢল নেমে যাবে বামফ্রন্ট এবং কংগ্রেসের দিকে। ঠিক পাশাপাশি মুসলিমরা যখন বুঝতে পারবে যে না, আর বিজেপি আমাদের কিছু করতে পারবে না, তাই আমরা এবার বামফ্রন্টের লোকগুলো আবার কাতারে কাতারে বামফ্রন্ট এবং কংগ্রেসে যোগ দেবে, নিজে নিজে এলাকায়
ফিরে আসবে। এটা সময়ের সাপেক্ষ, তাহলে এটা সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই সময় সাপেক্ষ।